কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জোব্বা কানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। তোমরা যুদ্ধ করতে চেয়েছো, সুতরাং তোমরাই যুদ্ধ শুরু করো। একদম সংক্ষেপে বলছি, যুদ্ধ শুরু হইল। যুদ্ধ শুরু হওয়ার পরে যখন একের পর এক যখন শহীদ হইতে লাগলেন, অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, তারপরেও কারবালার ইতিহাস শেষ হবে না। একদম সংক্ষেপে বলছি, একের পর এক যখন শহীদ হইতে লাগলেন, সবাই যখন শহীদ হয়ে গেলেন, শেষে যখন ইমাম হুসাইন শহীদের যুদ্ধের জন্য যুদ্ধের পোশাক পরে বের হইলেন, তাবুর ভিতরে শহরবানুকে ডাক দিয়ে কয়, শহরবানুরে, আমার প্রতি কোনো দাবি রাখো না, আমার প্রতি কোনো কষ্ট রাখিও না, আমি যুদ্ধের ময়দানে বের হয়ে যাচ্ছি, আমি হুসাইন যুদ্ধ করার জন্য বের হয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি হুসাইন ফিরে আসবো না, আমি হুসাইন যদি শহীদ হয়ে যাই, আমি হুসাইন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও শহরবানু, তোমরা আমার প্রতি কোনো কষ্ট রাখিও না, আমার প্রতি কোনো দুঃখ রাখিও না, কোনো কষ্ট রাখিও না। শহরবানু ডাক দিয়া কয়, হুসাইন আপনি যদি শহীদ হয়ে যান, আমি শহরবানুর কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, তবে আমার এই ছোট্ট শিশু, 6 মাসের শিশু আলী আসগরকে একটু ফুরাত নদীর পাড়ে নিয়ে যান, যায় দেখেন একটু পানি পান করানো যায় কিনা। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও শহরবানু রে, আমি হুসাইনের মন সাক্ষী দেয় ওরা পানি দিবে না। শহরবানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি আনলে ভালো হয়। হুসাইন কয়, শহরবানু রে, ওদের ভিতর মায়া নাই রে। হুসাইন কয়, শহরবানু রে, ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। বলতেছিলাম, ইমাম হুসাইনকে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন আটক করে ফেললেন, ইমাম হুসাইন জিজ্ঞাসা করলেন, রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাকে তুমি কেন আটক করলে? আমাকে কুফায় যাইতে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া কই, হুসাইন রে, তোমাকে কুফায় যাইতে দেওয়া হবে না, তুমি কুফায় ঢুকতে পারবা না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি কেন কুফায় প্রবেশ করতে পারবো না? কোন কারণে পারবা না? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া কই, এরে হুসাইন, তুমি কুফায় ঢুকতে পারবা, তোমাকে সম্মানের সহিত আমরা বিদায় করব, তবে একটা শর্ত। ইমাম হুসাইন কই, কি? কই, শর্তটা হইল, কই তুমি শুধু ইয়াজিদকে মেনে নাও, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো। যদি তুমি হুসাইন ইয়াজিদকে মানতে পারো, তাহলে আর কোনো সমস্যা নাই, তোমার কোনো রাস্তা বন্ধ থাকবে না, তোমার যেখানে খুশি সেটাই যেতে পারবা। ইমাম হুসাইন ডাক দিয়া কই, এরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি হুসাইন। কোন হুসাইন? তুমি এখনো চিনতে পারো নাই। আমি হুসাইনকে তুমি এখনো চিনতে পারো নাই। আমি হুসাইন দুনিয়ার কোনো সাধারণ হুসাইন না রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জান্নাতের নারীদের সরদারিনী মা ফাতেমার সন্তান আমি হুসাইন। যেই নবীর খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলো, জমিন বানাইলো, আরশ কুরসি লৌহ কলম সব কিছু বানাইলো, যেই নবীর খাতিরে আমার আল্লাহ পাক কুল কায়নাত সাজাইলো,
ওই নবীজির কলিজার টুকরা নাতি নামে হুসাইন। এরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি মনে রাখো, তুমি জেনে রাখো, আমি হুসাইনের দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি হুসাইন এই বেয়াদবকে মানতে পারবো না, এই মদখোর নেশাখোরকে মানতে পারবো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হুসাইন তাহলে তোমাকে ছাড়া হবে না। হুসাইনকে আটক করে রাখলেন। হুসাইনকে খাবার দেয় না, খাবার বন্ধ করে দিয়েছে। হুসাইনকে কুফায়ও যাইতে দেয় না। এবার হুসাইন তিনটি প্রস্তাব রাখলেন। তিনটি প্রস্তাবের মধ্যে এক নম্বর হইল, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যদি আমাকে কুফায় যাইতে না দাও তাহলে আমাকে মদিনায় যাইতে দাও। আমি তোমাদের কুফায় প্রবেশ করব না, তোমার কুফায় আমি যাব না। এরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি আমাকে মদিনায় যাইতে যাও, আমি মদিনায় চলে যাব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া কই, হুসাইন মানতে পারলাম না, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে মদিনায় যাইতে দেওয়া হবে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলি, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যদি মদিনায় যাইতে না দাও তাহলে তুমি আমাকে পৃথিবীর অন্য একটা রাস্তায় ছেড়ে দাও, আমি পৃথিবীর অন্য কোনো দেশে চলে যাব। এরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি মদিনায়ও যাব না, কুফায়ও যাব না, আমি তোমাদের চোখের আড়াল হয়ে যাব, আমাকে পৃথিবীর অন্য কোনো রাস্তায় ছেড়ে দাও, আমি চলে যাই। এই বেঈমান ডাক দিয়া কয়, হুসাইন এইটাও তো মানতে পারলাম না। তিন নম্বরে ইমাম হুসাইন ডাক দিয়া বলি, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো 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 শোনো, যদি মদিনায় যাইতে না দাও, যদি আমাকে পৃথিবীর অন্য কোনো জায়গায় যাইতে না দাও, আমাকে ইয়াজিদের সাথে বসতে দাও, যদি আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলি তাহলে আমার মনে হয় অনেক জিনিসের সমাধান চলে আসবে। দেখবেন, মানুষ যখন পক্ষ বিপক্ষ যখন একসাথে বসে, একটা দরবার যখন একসাথে বসা হয়, তখন কিন্তু অনেক জিনিসের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ইমাম হুসাইন এটাই চেয়েছিলেন যে আমি যদি ইয়াজিদের সাথে বসি তাহলে আমার অনেক জিনিসের সমাধান হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ইমাম হুসাইন চেয়েছিল এটার সমাধান করার জন্য, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হুসাইন ইয়াজিদের সাথেও সাক্ষাৎ করতে পারবা না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার কাছে কি চাও? এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়, যুদ্ধ করো আমাদের সাথে, যুদ্ধ যে জিতে সেই জিতে যাবে, যে হেরে সে হেরে যাবে। ও ইমাম হুসাইন, ও হুসাইন তুমি যুদ্ধ করো। ইমাম হুসাইন ডাক দিয়া কই, আরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি হুসাইন এই কুফা নগরীতে যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। আমি তো দাওয়াতি মেহমান, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন শোনো 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 শোনো, তুমি যদি যুদ্ধ না করো তাহলে তুমি এখান থেকে যাইতে পারবা না। দেখেন, বাংলার জমিনে কিছু কিছু মৌলবী আছে, কারবালার ইতিহাস জানে না, পড়াশোনা নাই, যোগ্যতা নাই, হুট করে বলে ফেলে ইমাম হুসাইন নাকি কারবালার জমিনে যুদ্ধ করার জন্য গিয়েছে। আসলে এরা হচ্ছে মূর্খ জাহেল, এদের ভিতরে কোনো ইলম নাই, এদের ভিতরে কোনো কালাম নাই, এদের ভিতরে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ কোনো কারবালার সম্পর্কে এদের কোনো অভিজ্ঞতা নাই। এই জন্য এই ধরনের কথা ওরা বলতে পারে। কারণ যদি পড়াশোনা থাকতো, যদি কারবালার সম্পর্কে তাদের ধারণা থাকতো, যদি কারবালার ইতিহাস তাদের জানা থাকতো, যদি কারবালার ইতিহাস পড়তো, তাহলে তারা কখনোই এই ধরনের কথা বলতে পারতো না। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করার জন্য যায় নাই, ইমাম হুসাইনকে এখানে যুদ্ধ করার জন্য বাধ্য করা হয়েছে। ইমাম হুসাইন শেষ পর্যন্ত বললেন, যদি যুদ্ধ করা লাগে যুদ্ধ করব, এছাড়া তো আর কিছুই করার নাই।
আমাকে মদিনায় যাইতে দেওয়া হলো না, আমাকে পৃথিবীর অন্য কোনো রাস্তায় যাইতে দেওয়া হলো না, আমাকে ইয়াজিদের সাথে বসতে দেওয়া হলো না, আমার খাবার বন্ধ করে দিয়েছে। এখন যদি যুদ্ধ করা লাগে যুদ্ধ করব, যদি আমি হুসাইনের জীবন দেওয়া লাগে জীবন দিয়ে দিব। তারপরে ইয়াজিদের সাথে আমি হুসাইনের কোনো আপোষ নাই। কেন নাই? তার কারণ হইল যেই চেয়ারে আমার নবী বসেছে, যেই চেয়ারে হজরতে আবু বকর বসলো, যেই চেয়ারে হজরতে ওমর বসলো, যেই চেয়ারে হজরতে ওসমান জুন্নুরাইন বসলো, যেই চেয়ারে হজরতে আমার বাবা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বসলো, এই চেয়ারের মধ্যে একজন লম্পট বসবে, একজন জেনাকুর বসবে, একজন মদখুর বসবে, একজন নেশাকুর বসবে। এটা কখনো আমি হুসাইন বেঁচে থাকতে মেনে নিতে পারবো না। এইটা হুসাইন আমি মেনে নিতে পারবো না। আমি হুসাইনের এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত এই দেহে আছে ততক্ষণ পর্যন্ত আমার নানা জান যে ইসলাম রেখে গিয়েছেন, আমার নানা জান যে ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের জন্য জীবন দিয়েছেন, আমি হুসাইন বেঁচে থাকতে ওই ইসলামের উপর আঘাত পড়বে এটা আমি হুসাইন দেব না। ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি হুসাইন জীবন দিয়ে দিব। তারপরও বাতিলদের কাছে আমি হুসাইনের ঈমান বিক্রি করতে পারবো না। এখান থেকে শিক্ষা পাওয়া যায়। কারবালার জমিন থেকে আপনি কি শিক্ষা নেবেন? এই শিক্ষা হচ্ছে বাতিলদের কাছে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। কারবালার জমিনে ইমাম হুসাইন জীবন দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে, ও পৃথিবীর মানুষ, হুসাইনি মুসলমানরা, ও নবীর প্রেমিকেরা, তোমরা শুনে রাখো, তোমরা জীবন দিয়ে দাও, ঈমান দিও না। বাংলার জমিনে হযরত বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জীবন দিয়েছে, ওনাকে নিখোঁজ করা হয়েছে, তারপরে উনি আপোষ মানে নাই। হযরত বাংলার জমিনে শহীদ আল্লামা গাজী নুরুল ইসলাম ফারুকী শিক্ষা দিয়েছে, বাতিলদের কাছে জীবন দাও, তারপরে বাতিলের কাছে ঈমান দিও না। আমরাও এই শিক্ষা পেয়েছি, আমাদের জীবন থাকতে আমরা কখনো বাতিলদের কাছে আপোষ মানতে পারি না, আমরা কখনো বাতিলদের কাছে ঈমান বিক্রি করতে পারি না। কারণ হচ্ছে আমরা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান কখনোই ঈমান বিক্রি করতে পারে না, তারা জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। ইমাম হুসাইন যখন এই প্রস্তাবে ইমাম হুসাইন যখন তাদের যুদ্ধের প্রস্তাবে রাজি হইলেন, এরপরে 10ই মুহররম 9ই মুহররম দিবাগত রাত্রি নবীর হযরতে হুসাইনের সঙ্গে 72 জন সঙ্গী সাথী ছিল। 72 জনের মধ্যে 40 জন হচ্ছে পুরুষ, 32 জন হচ্ছে মহিলা। এই 72 জন আবার কিছু কিছু জায়গায় আসে আরো বেশি, তবে প্রসিদ্ধ হচ্ছে 72 জন সঙ্গী সাথী ছিল। ইমাম হুসাইন 9 মুহররম রাতে তাঁবুর ভিতরে যাইয়া সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলে, রে সঙ্গী সাথীরা রে, তোমরা আজকে রাত্রে এখান থেকে চলে যাও, কালকে যুদ্ধ করা লাগবে। আমি হুসাইন ইসলামের জন্য, আমার রাসূলের জন্য, আমার নানা জানের জন্য আমি হুসাইন জীবন দিয়ে দিব। ও আমার সঙ্গী সাথীরা, আমার সাথে তোমরা তোমাদের কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তোমরা চলে যাও। সঙ্গী সাথীরা ডাক দিয়া কয়, ও হুসাইন, হুসাইন আপনি সব কি বলতেছেন? আপনি হুসাইনকে রেখে আমরা মদিনায় চলে যাব, এইটা হতে পারে না। আপনি হুসাইন যদি এই জায়গার মধ্যে কারবালার জমিনের মধ্যে যদি আপনি শহীদ হয়ে যান, আপনার সঙ্গে আমরাও শহীদ হব, তারপরেও পিছু যাব না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও সঙ্গী সাথীরা, যদি তোমরা কারবালার জমিনে আমি হুসাইনের সাথে যদি যুদ্ধ করো, আমি হুসাইনের সঙ্গে যদি তাদের সাথে যুদ্ধ করো, তাহলে মনে রেখো আজকে রাত্রটাই কিন্তু শেষ রাত্র। কারণ কে কখন শহীদ হয়ে যায় বলা যায় না। আজকে রাত্রটা যদি আমাদের জন্য শেষ রাত্র হয়ে যায়, ও সঙ্গী সাথীরা রে, শুনে রাখো, যদি শেষ রাত্র হয়ে যায় তাহলে এই রাত্রটাকে তোমরা এইভাবে কাটায়ও না, এই রাত্রটাকে অবহেলা করিও না। আমরা যেমন অন্য রাতে ইবাদত করেছিলাম, আজকে রাত্রে আমরা এইভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে আজকে রাতটা কাটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখেন হুসাইনি মুসলমানরা ইবাদত করে, আর ওই বেয়াদবেরও ইবাদত করে, ওই মুনাফিক মার্কা মুসলমানরাও ইবাদত করে। বাংলার জমিনে কত মুনাফিক সাদা টুপি, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি পয়রা খুব সুন্দর বুজুর্গগিরি দেখায়া ওনারা ইবাদত করে। আরে ওরা তো হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। ওরা যদি ইবাদত করতে 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 ওদের জীবনটা চলে যায়, তারপরে ওরা জাহান্নামী। ওরা 72 দলের এক দল, কারণ হচ্ছে ওরা মুনাফিক। ওদের ইবাদত করলে কাম হবে কি? কিচ্ছু লাভ নাই। কাজ হবে কারা কারা ইবাদত করলে? হুসাইনি মুসলমানরা যদি অল্প ইবাদত করে তারপরে ওইটা কবুল হবে। মুনাফিকদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে অনেকে বলে সুন্নি মুসলমানরা হুসাইনি মুসলমানরা নাকি ইবাদত করে না। আরে বেয়াদবেরা, তোমরা তো জানোই না ইবাদত তো আল্লাহ পাকের নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, এটা সুন্নি মুসলমানদের উপর, কোনো মুনাফিকদের উপর নয়, কোনো বেয়াদবের উপর নয়, কোনো বেয়াদবের রাসূলদের উপর আল্লাহ পাক নামাজ ফরজ করে নাই। নামাজ ফরজ করেছে সুন্নি মুসলমানদের উপর, রোজা ফরজ করেছে সুন্নি মুসলমানদের উপর। এই জন্য ইবাদত তো করবে সুন্নি মুসলমানরা। তোমরা কে আজকে তোমরা লেবাসদারি হয়ে, তোমরা পাঞ্জাবি পরে, দাড়ি রেখে, টুপি পরে তোমরা আজকে বুজুর্গগিরি দেখাইতেছো? তোমাদের ভিতরে মুনাফিকি। আমি আব্দুল কাদের আল হুসাইনি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের মধ্যে যেই সমস্ত মোল্লারা আজকে এক ফতোয়া দেয়, 3 দিন পরে আরেক ফতোয়া দেয়, ডলারকে আরেক ফতোয়া দেয়, এই সমস্ত মোল্লারা কখনোই ওরা জান্নাতে যাইতে পারবে না। ওরা হচ্ছে মুনাফিক, ওরা হচ্ছে জাহান্নামের লাকড়ি। কথা বলেন ঠিক কিনা? কবির মনোযোগ। ইমাম হুসাইন যখন সঙ্গী সাথীদেরকে বলতেছে তোমরা আজকে রাত্রটা ইবাদত করো, সঙ্গী সাথীরা সবাই ইশারের নামাজ শেষ করলেন। ইশারের নামাজ শেষ করে তেনারা এইভাবে রাতের বেলা যখন ইবাদত করে তাহাজ্জুদের নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করলো, জিকির আজকার করে তারপরে তিনারা কি করলেন? তিনারা দুরূদ শরীফ পড়লেন। এইভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রটা কাটাইলেন। এরপরে ফজরের নামাজের পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হুসাইন, হুসাইন রে, তোমরা যুদ্ধ শুরু করে দাও, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, বের হয়ে যাও। তুমি হুসাইন আগে যুদ্ধ শুরু করো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এরে বেঈমানের দলেরা রে, ও ইয়াজিদ বাহিনীরা রে, শুনে রাখো, শুনে রাখো, আমি হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করার জন্য আসি নাই। আমি হুসাইন মদিনা থেকে যুদ্ধ করার জন্য আসি নাই। আমি যুদ্ধ শুরু করে আমি হুসাইন কলঙ্কিত হইতে পারবো না। তোমরা যুদ্ধ করতে চেয়েছো, সুতরাং তোমরাই যুদ্ধ শুরু করো। একদম সংক্ষেপে বলছি, যুদ্ধ শুরু হইল। যুদ্ধ শুরু হওয়ার পরে যখন একের পর এক যখন শহীদ হইতে লাগলেন, অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, তারপরেও কারবালার ইতিহাস শেষ হবে না। একদম সংক্ষেপে বলছি, একের পর এক যখন শহীদ হইতে লাগলেন, সবাই যখন শহীদ হয়ে গেলেন, শেষে যখন ইমাম হুসাইন শহীদের যুদ্ধের জন্য যুদ্ধের পোশাক পরে বের হইলেন, তাবুর ভিতরে শহরবানুকে ডাক দিয়ে কয়, শহরবানু রে, আমার প্রতি কোনো দাবি রাখো না, আমার প্রতি কোনো কষ্ট রাখিও না। আমি যুদ্ধের ময়দানে বের হয়ে যাচ্ছি, আমি হুসাইন যুদ্ধ করার জন্য বের হয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি হুসাইন ফিরে আসব না। আমি হুসাইন যদি শহীদ হয়ে যাই, আমি হুসাইন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও শহরবানু, তোমরা আমার প্রতি কোনো কষ্ট রাখিও না, আমার প্রতি কোনো দুঃখ রাখিও না, কোনো কষ্ট রাখিও না।
শহর বানো ডাক দিয়া কয়, হুসাইন আপনি যদি শহীদ হয়ে যান, আমি শহর বানোর কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, তবে আমার এই ছোট্ট শিশু 6 মাসের শিশু আলী আসগরকে একটু ফুরাত নদীর পাড়ে নিয়ে যান, যায়া দেখেন একটু পানি পান করানো যায় কিনা। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও শহর বানুরে, আমি হুসাইনের মন সাক্ষী দেয় ওরা পানি দিবে না। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি আনলে ভালো হয়। হুসাইন কয়, শহর বানু রে, ওদের ভিতর মায়া নাই রে। হুসাইন কয়, শহর বানু রে, ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান, ওকে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান। আসগর মরে পানির পিপাসায়, আসগর মরে পানির পিপাসায়। ইমাম হুসাইন শহর বানুর কথা শুনে আলী আসগরকে কোলে করে নিয়ে গেলেন ফোরাত নদীর পাড়ে, যায়া ডাক দিয়া করে, ইয়াজিদ বাহিনীরা রে, ও ইয়াজিদ বাহিনীরা, তোমরা একটু আলী আসগরকে পানি পান করাও, নবীর আওলাদ পানির জন্য শহীদ হয়ে যাচ্ছে। আমি হুসাইন তোমার কাছে পানি চাই না, আমি হুসাইনকে দেওয়া লাগবে না। 6 মাসের শিশু আলী আসগর, ওর কোনো অন্যায় নাই, ওর কোনো অপরাধ নাই, অন্যায় থাকলে আমি হুসাইনের আছে, অপরাধ থাকলে আমি হুসাইনের আছে। এরে আয় ইয়াজিদ বাহিনীরা রে, একটু পানি দাও, আলী আসগরকে পানি পান করাই। আলী আসগরকে যখন নিয়ে গেলেন, একটা বেয়াদব ডাক দিয়া বলতেছে, মুনাফিক মুনাফিক, ডাক দিয়া বলতেছে, ও হুসাইন, আলী আসগরকে দেখলে তো নবীর মতো লাগে, আলী আসগরের চেহারা দেখলে নবীর কথা স্মরণ হয়ে যায়, আলী আসগরকে একটু হাসাইতে চেষ্টা করেন, আলী আসগরের হাসিটা নবীর হাসির মতো লাগে। আমার ইমাম হুসাইন যখন আলী আসগরকে হাসানোর চেষ্টা করলেন, এবারে মুনাফিক ইয়াজিদ মার্কা মুসলমান এমন ভাবে একটা তীর মারছে, এই তীর খাইয়া ওই তীর পেট দিয়ে ঢুকে পিঠ দিয়া বাইর হয়ে গেছে। এই পানি পশুরা খায়, এই পানি পশুরা গায়, এই পানি পাখিরা গায়, পানি সৃষ্টি নানা রসিলায়, পানি সৃষ্টি নানা রসিলায়। আসলে তো কথা বাস্তব, এই পানি আমার নবী যদি সৃষ্টি না হইতো, এই পানি সৃষ্টি হইতো না। আমার নবী যদি দুনিয়াতে, আমার নবীকে যদি আমার আল্লাহ পাক না বানাইতো, এই ফুরাত নদীর পানি সৃষ্টি হইতো না। আমার নবীর জন্যই পানি সৃষ্টি হয়েছে, এই কথাটাই ইমাম হুসাইন বললেন। এই পানি পশুরা গায়, এই পানি পাখিরা গায়, পানি সৃষ্টি নানা রসিলায়। আমরা নানার আওলাদেরা পানির পিপাসার তারা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসায় তারা, ছটপট ছটপট করে কলে যায়, ছটপট ছটপট করে কলে যায়। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে,
কাছে যেতে দিল না সে তাই। বন্ধুরারি গভীর মনোযোগ, একদম সংক্ষেপে আমার আলোচনা শেষ করতেছি। ইমাম হুসাইনের কোলের মধ্যে যখন তীর মারলো, তীরটা যাইয়া পেট দিয়ে ঢুকে পিঠ দিয়া বাইর হয়ে গেল। আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার এই আলী আসগরকে নিয়ে তাবুর ভিতরে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে কয়, শহর বানু রে, এরে শহর বানু, ও শহর বানু, দেখো তোমার আলী আসগর এমন ভাবে পানি পান করছে রে, আর জীবনে পানি চাইবে না। শহর বানু কোলে নেয়া দেখে আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যাই হোক, সংক্ষেপে বলছি, ইমাম হুসাইন যুদ্ধের জন্য বাইর হইল। হওয়ার পরে ইমাম হুসাইনের শরীরের মধ্যে এত শক্তি চলে এসেছে। ইমাম হুসাইন মানুষ যেমন দাও দিয়া কচু কাটে, এইভাবে বেয়াদবদেরকে কতল করতে শুরু করলেন। ইমাম হুসাইনের এত শক্তি দেখে মানুষ তো অবাক হয়ে গেলেন। আর ইমাম হুসাইনের শক্তি কোথায় থেকে এসেছে? যেই হুসাইনের অনেক দিন যাবৎ খাবার নাই, যেই হুসাইনের মুখের মধ্যে কোনো পানি নাই, গলা শুকায়া আছে, এই ইমাম হুসাইনের শক্তি কোথায় থেকে এসেছে? এইটা তো কোনো গায়ের শক্তি না, এইটা তো হইল ইমাম হুসাইনের ঈমানি শক্তি। ইমাম হুসাইনের জমি শক্তি দেখে তো পাওয়ার দেখে এবার বেঈমানেরা আস্তে আস্তে পিছু যাইতে শুরু করলো। সকল বেঈমানেরা ইয়াজিদ বাহিনীরা চলে গেল। ফুরাত নদীর মাঠ খালি হয়ে গেল, ওই কারবালার মাঠ খালি হয়ে গেল। ইমাম হুসাইন কি করলেন? ফুরাত নদীর পাড়ে গেলেন, পানির মধ্যে নামলেন। নামার পরে ঘোড়াকে ডাক দিয়া কয়, এরে ঘোড়া, ঘোড়া রে, ও ঘোড়া, আর কেউ বাধা দিবে না, পানি পান করো, পানি পান করো, আর কেউ বাধা দিবে না, ইচ্ছা মতো পানি খাও। এবার ঘোড়া নামলেন পানি খাওয়ার জন্য। ইমাম হুসাইন এইভাবে পানি নিলেন। এইভাবে যখন পানি নিলেন মুখের মধ্যে দিবে, এমন সময় ইমাম হুসাইনের মনে হয়ে গেল, নবীর সকল আওলাদ দুনিয়া থেকে বিদায় হয়েছে, পানি পানি বলে বিদায় নিয়েছে, কেউ তো পানি পান করতে পারে নাই। আমার সকল সঙ্গী সাথীরা পানির অভাবে বিদায় হয়েছে, কেউ তো পানি পান করতে পারে নাই। আমি কেমনে পানি পান করব? আমার এই গলা দিয়া পানি তো যাবে না, আমি কেমনে পানি পান করব? ইমাম হুসাইন পানি পান করে নাই। আবার ফুরাত নদী থেকে চলে আসলেন। দ্বিতীয়বার যখন আবার যুদ্ধ শুরু করলেন, সংক্ষেপে বলছি, ইয়াজিদ বাহিনীরা শক্তিশালী হয়ে আসছে। আসার পরে চতুর্দিক থেকে যখন তীর মারতে শুরু করলেন, ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে গেলেন। ঘোড়া থেকে পড়ে গিয়ে ইমাম হুসাইনের বুকের মধ্যে একটা বেয়াদব বসলেন। বসার পরে ছুরি চালায়, গলা তো কাটে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও ইয়াজিদ বাহিনীরা রে, আমার এই গলা এই দিক দিয়া কাটবে না, আমি হুসাইনকে জবাই করতে চাইলে পিছন দিক দিয়া কাটা লাগবে। কয় কেন? কয় আমি হুসাইনকে আমার নানা জান কত ভালোবাসতো জানেননি? আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী, আমি হুসাইনকে ভালোবেসে মোহাব্বত করে এই গলার মধ্যে হাজারো হাজার বার চুমু খেয়েছে। কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। আদরে করে চুমু খেলেন, আদরে করে চুমু খেলেন তাদের গলেতে। কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। বন্ধুরা রে, গভীর মনোযোগ সংক্ষেপে বলছি, এই কারবালা
কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন জীবন দিয়া দিলেন। এ বন্ধুরে, কি শিক্ষা নেবেন? শিক্ষা হলো এটাই, যদি যত বিপদে আসুক না কেন, নবীর প্রেম অন্তরে রাখতে গিয়ে যদি কোনো বিপদ আসে, ওই বিপদ অতিক্রম করতে হবে। নবীর প্রেম অন্তরে রাখতে গিয়া যদি কোনো বিপদ আসে, তাহলে বিপদকে অতিক্রম করে চলতে হবে। যত বাধাই আসুক না কেন, সকল বাধাকে অতিক্রম করে যেতে হবে। নবীর ভালোবাসা অন্তরে রাখতে গিয়া যদি এই জীবন দিতে হয়, জীবন দিয়া দিবেন। যেইভাবে জীবন দিয়েছে ইমাম হুসাইন, যেইভাবে জীবন দিয়েছে আল সাহাবায়ে কেরাম, এইভাবে আমাদেরকে জীবন দেওয়া লাগবে। বাংলার জমিনে শহীদ নুরুল ইসলাম ফারুকী জীবন দিয়েছে, আমাদেরকে ঠিক তেমনিভাবে জীবন দিতে হবে। তারপরেও আমরা বাতিলদের কাছে হার মানতে পারবো না। একমাত্র যারা বেয়াদবে রাসূল, যারা বেয়াদবে রাসূল, তারাই একমাত্র ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে। এখানে তো দুইটা দলই, একটা হচ্ছে ইয়াজিদি আর একটা হচ্ছে হুসাইনি। এখন আপনারাই বলেন, দুইটা দলের মধ্যে দুটোটা কি সঠিক হতে পারে? এটা তো কখনোই না। দুইটা দলের মধ্যে একটা সঠিক হবে, তার মধ্যে কোনটা সঠিক হবে এটা পৃথিবীর মানুষ ভালো করেই জানে যে নবীর বংশ ইয়াজিদ হুসাইনি মুসলমান, হুসাইনটা হচ্ছে সঠিক, ইয়াজিদটা হচ্ছে বেঠিক। কারণ ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ ছিল জিনাকুর, ইয়াজিদ ছিল মদখুর, ইয়াজিদ ছিল নেশাকুর। এই ইয়াজিদ কখনোই সঠিক হতে পারে না। বাংলার জমিনে যেই সমস্ত পীর সাহেবরা মসজিদের মেম্বারে বসে ইয়াজিদের পক্ষে কথা বলে, যেই সমস্ত পীর সাহেবরা বলে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তেন, ইয়াজিদ নাকি অনেক বুজুর্গ ছিলেন, আমি বলবো ইয়াজিদ যদি অতই ভালো হইতো, আপনার সন্তানের নাম ইয়াজিদ রাখলেন না কেন? ইয়াজিদ যদি এতই ভালো হইতো, পীর সাহেবকে বলতেছি যিনি মসজিদের মেম্বারে বসে বলেছেন ইয়াজিদের পক্ষে, ইয়াজিদ যদি এত ভালোই হইতো, তাহলে সেই ইয়াজিদের নামটা আপনার ছেলের নাম রাখলেন না কেন? আপনার নাতিনের নাম রাখলেন না কেন? শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর মধ্যে কোন মানুষের নাম ইয়াজিদ আছে এটা কেউ প্রমাণ করতে পারবে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হুসাইন আছে। এখান থেকেই তো প্রমাণ হয় হুসাইনি দল সঠিক। আমি আপনাদেরকে বলবো বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যারাই বাংলার জমিনে প্রতারণা করবে, যারাই বাংলার জমিনে এই মুনাফিকি করবে, তারাই আস্তে আস্তে বিপদগ্রস্ত হবে। দেখবেন এই যে গুমটা মৌলবী যারা আছে, গুমটা দিয়ে কথা বলে, এই সমস্ত মৌলবীরা দেখবেন 1 বছর আগের ফতুয়া আর 1 বছরের পরের ফতুয়া কিন্তু মিল নাই। একই ফতুয়া 1 বছর আগে দেয় একরকম, 1 বছর পরে দেয় একরকম। এটার কারণটা কি জানেন? এটার গুমরটা আজকে আমি আপনাদের সামনে ফাঁস করে দিচ্ছি। কেন ফতুয়া পাল্টে যায়? তার কারণ হইল, এটার গুমর কিন্তু ফাঁস, তার কারণ হইল এরা ডলার খায়, বিদেশি ডলার পায়া এরা কি করে? এরা ফতোয়া পরিবর্তন করে। যেমন বাংলাদেশের মধ্যে একটা ফতোয়া দিল, মালয়েশিয়ায় চলে গেল, মালয়েশিয়ায় গিয়ে একই ফতোয়া ওইখানে যায় অন্যভাবে দিল। কেন? ওইখানে ডলার খেয়েছে, ওইখানে টাকা পেয়েছে, এই জন্য ওদের ফতোয়া যেখানে টাকা দিবে সেখানেই ওদের ফতোয়া চলে যাবে। এই জন্য আমি বলবো, এই সমস্ত গোমটা মৌলবী থেকে, এই সমস্ত প্রতারক মৌলবী থেকে বিরত থাকবেন। আর আপনারা সুন্নি আলেম ওলামাদের সঙ্গে থাকবেন, সুন্নি ওলামায়ে কেরামগণের পক্ষে থাকবেন, সুন্নি আলেম ওলামাদের ওয়াজ শুনবেন, সুন্নি আলেম ওলামাদের আলোচনা শুনে আপনারা সঠিক পথে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আমিন।